তা'মুরুনা বিল মারুফ। আর অসৎ কাজ, স্ত্রী যদি বেপরদা থাকে, সৎ কাজ না অসৎ কাজ? কথা বলেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, সৎ কাজ না অসৎ কাজ? স্ত্রী যদি গান বাজনা নিয়ে লিপ্ত থাকে, সৎ কাজ না অসৎ কাজ? আগে স্ত্রী দিয়ে বুঝাইতেছি, এবারে সন্তান আইব। তাহলে সৎ কাজ না অসৎ কাজ? অসৎ কাজ। সেখানে কি বাধা দিতে হবে নাকি বাধা দিতে হবে না? বাধা দিতে হবে। যেখানে অসৎ কাজ সেখানে কি বাধা, যেখানে অসৎ কাজ সেখানে কি অর্ডার কাজ। ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে বাধা দাও। আল্লাহ তাআলা তোমরা অসৎ কাজে বাধা দাও। ওয়াতানহাউনা আনিল মুনকার। এজন্য স্ত্রী যদি বেপরদা চলে সেখানে বাধা দিতে হবে। স্ত্রী যদি হারাম কাজে লিপ্ত থাকে সেখানে বাধা দিতে হবে। স্ত্রী যদি গান বাজনা নিয়ে লিপ্ত থাকে সেখানে বাধা দিতে হবে। স্ত্রী যদি নামাজ না পড়ে সেখানে কিভাবে তাকে হুকুম করলে পরে নামাজ সেখানে কায়েম হবে সেই ব্যবস্থাপনা করতে হবে। দায়িত্ব কার? স্বামী। অর্ডার কার? কথা বলেন। অর্ডার কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জায়গায়, কোন ব্যক্তির মাঝে, কোন পরিবারে অথবা কোন রাষ্ট্রে যদি দেখো অসৎ কাজ সংগঠিত হচ্ছে, অসৎ কাজ সংগঠিত, নামাজের পরিবর্তে জেনার কাজ চলতেছে, নামাজের পরিবর্তে মদের কাজ চলতেছে, ভালো জিনিসের পরিবর্তে খারাপ জিনিসের তালিম চলতেছে, এরকম কোন কিছু যদি সংগঠিত হয়ে যায়, রাসূলের পক্ষ থেকে অর্ডার যে সেখানে তুমি একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম তোমাকে হাত দিয়ে বাধা দিতে হবে। কি দিয়ে বাধা দিতে হবে? কথা বলেন না কেন? কি দিয়ে? হাত। তুমি ব্যক্তি হিসেবে যদি বাধা দিতে গেলে তোমার উপরে জুলুম নির্যাতনের আশঙ্কা থাকে, তাহলে তুমি মুসলমান ভাইদেরকে লইয়া সংঘবদ্ধ হয়ে সেই খারাপ কাজ প্রতিহত করতে হবে। এরপরও খারাপ কাজ চলতে দেওয়া যাবে না, কারণ এটা শরীয়তের বিপক্ষের কাজ। কথা বলেন না কেন? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। এই আয়াতের ব্যাখ্যা হাদিসটা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ব্যক্তি হিসেবে সেখানে বাধা দিতে গেলে যদি তোমার জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে মুসলিম ভাইদেরকে সঙ্গে নিয়ে সংঘবদ্ধ হয়ে ওই খারাপ কাজের বিরুদ্ধে তোমাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লাহর অর্ডার রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারপরেও ওইরকম খারাপ কাজ সমাজে হওয়া যাবে না। আমাদের সমাজে দেখা যায়, আজকে জুমার মধ্যে মনে এরকম কিছু কথা বলছিলাম, আমাদের সমাজে দেখা যায় নর্তকী আনছে সুদ, আমার কোনো অসুবিধা নাই। আমার ছেলে মদ খাইয়া শুনেছে, আমার কোনো অসুবিধা নাই। গান বাজনা চলতেছে, আমার কোনো অসুবিধা নাই। তাস জুয়া চলতেছে, আমার কোনো অসুবিধা নাই। দুর্নীতি চলতেছে, আমার কোনো অসুবিধা নাই। আমানতের খেয়ানত চলতেছে, আমার কোনো অসুবিধা নাই। বেপরদা বেয়াপনা চলতেছে, আমার কোনো অসুবিধা নাই। সুদ চলতেছে, আমার কোনো অসুবিধা নাই। ঘোষ চলতেছে, আমার কোনো অসুবিধা নাই। এভাবে অসংখ্য অপরাধমূলক কাজ আজকের এই সমাজে দেখা যায় নাকি দেখা যায় না? এখন আমরা মুসলমান হিসাবে যদি জান্নাতে যেতে হয়, কোথায় যেতে হয়? কথা বলেন। শুধু নামাজ দিয়ে কি সম্ভব? আমি একটা জামা গায়ে দিলাম, এই জামা কাকে বলে? জামা শুধু হাতা থাকলে জামা বলা যায় না। জামা বলা হয় জামার হাতা থাকতে হবে, বুতাম থাকতে হবে, পকেট থাকতে হবে, যতটুকু আমি মাপ দেওয়ার প্রয়োজন অতটুকু দিতে হবে। এটার নাম হলো জামা। কথা কন না কা? এখন জামা সিলাইলাম, হাতা আছে, হাতা আছে, পকেট নাই, পকেট আছে, হাতা নাই, এটাকে জামা বলা যাবে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম।
আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। শুধু নামাজ পড়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমি নামাজ পড়ি, আমার সামনে আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার সামনে আমার ছেলে মদ খাইয়া শুয়ে থাকে। কথা কন না গা? এখন মদ খাইয়া শুয়ে থাকলে এটা কি শরীয়তের পক্ষের কাজ না বিপক্ষের কাজ? বিপক্ষের কাজ। রাসূল বললেন, যদি তোমার সামনে এরকম কোন অপরাধমূলক কাজ তোমার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রে সমাজে সংগঠিত হয়ে যায়, সেখানে মুসলমান হিসাবে শুধু নামাজ আদায় করলে হবে না। মুসলমান হিসাবে জান্নাতে যেতে হলে 16 আনা ঈমান নিয়ে তোমাকে জান্নাতে ঢুকতে হবে। 16 আনার মধ্যে যদি 2 আনার ঘাটতি থাকে, সেদিন ধরা পড়ে যাব। কি পড়ে যাব? ধরা পড়ে যাব। এজন্য সেখানে প্রতিরোধ গড়ে তোলা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। শুধু হুজুরেরা মাইকের মধ্যে বড় বড় কথা বলবে আর জেলখানা যাবে, ব্যাপারটা এরকম নয়। যে রাসূলের উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, যেখানে অন্যায় হবে সেখানে ওই মুসলমানকে, সাধারণ হোক আর শিক্ষিত হোক, তাকে প্রতিরোধ গড়ে তুলতেই হবে। এই অন্যায় কাজ সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন না কেন? আর যদি চুপ থাকেন, মদ খায় একজনে, 1 সপ্তাহ পরে জরিপ নিবেন, মদ খায় 3 জনে, অপরাধ বাড়বে। আপনার চুপ থাকার কারণে অপরাধ সমাজে কি বাড়বে না কমবে? 15 দিন পরে যদি চুপ থাকেন, 15 দিন পরে জরিপ নিবেন, তাদের সংখ্যা হয়ে গেছে 9। 1 মাস পরে জরিপ নিবেন, তাদের সংখ্যা হয়ে গেছে 30। অপরাধের সংখ্যা দিন দিন কমবো না বাড়বো? আমি মুসলমান হিসেবে হক কথা যদি না বলি, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে না তুলি, আমার সমাজে, আমার রাষ্ট্রে দিন দিন অপরাধের সংখ্যা বাড়বে না কমবে? আপনি জরিপ নেন, মদ খাওয়া কি জায়েজ না হারাম? দলিল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু মিন আমালিশ শাইতান। আল্লাহ বলতেছেন, মদ এবং জুয়া হচ্ছে একটি জঘন্যতম শয়তানি কাজ। যে ব্যক্তির মাঝে মদের চিন্তা ঢুকে গেছে, শরীয়তের বিপরীত এই কাজটা ঢুকে গেছে, জুয়া খেলার নেশাটা যে ব্যক্তির মাথার মধ্যে ঢুকে গেছে, এই শয়তানি কাজ শুধু ব্যক্তির মগজকে শেষ করবে না, দেখবেন ওই জুয়ারির স্ত্রী কষ্ট পায়। কথা কন না কা? ওই জুয়ারির ছেলে মেয়ে কষ্ট পায়, ওই জুয়ারির আব্বা আম্মা কষ্ট পায়, ওই মদদির স্ত্রী কষ্ট পায়, ছেলে মেয়ে কষ্ট পায়, এবং তার আব্বা আম্মা আত্মীয় স্বজন গুলা তার কাছে নিরাপদ নয়। আমি একজন সাধু মানুষ হিসাবে সমাজে বসবাস করে যদি চুপ করে থাকি, আর এই মদদিকে যদি আমি প্রশ্রয় দিতে থাকি, এই জুয়ারিকে যদি প্রশ্রয় দিতে থাকি, এই জুয়ারি শুধু নিজে ক্ষতিগ্রস্ত হবে না, তার পরিবারে তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে, তার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তার আব্বা আম্মা ক্ষতিগ্রস্ত হবে, তার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হবে, এমনকি সমাজ রাষ্ট্র পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। সত্য না মিথ্যা? সুতরাং এই অপরাধমূলক কাজ যদি কোন সমাজে আল্লাহর কসম যদি চলতে দেওয়া হয়, আর সাধু মানুষরা যদি চুপ থাকে, কোনদিন ওই সমাজের লোকেরা শান্তিতে থাকবে না। দিন দিন তারা শেষ হয়ে যাবে। অপমান অপদস্থ তো আছেই। কথা কন না কা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার সামনে যদি এরকম অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হয়, তুমি যদি একার পক্ষে সম্ভব না হয়, 10 জনকে রাখো, 10 জন মুসলিম ভাইকে ডেকে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। এটা হচ্ছে মুসলমানের কাজ। সুবহানাল্লাহ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। সংঘবদ্ধ হয়ে এই খারাপ কাজের বিরুদ্ধে, অসৎ কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরে যদি তুমি সেখানে অথবা তোমরা টিকে থাকতে না পারো, জালিমের মোকাবেলা, দ্বিতীয় স্টেপে রাসূল বললেন যে তাহলে জবান দিয়ে, মুখ দিয়ে বাধা দাও। এখন হাত দিয়েও দিই না, জবান দিয়েও দিই না। সত্য না মিথ্যা? বাধা দিবেন নি? কথা কন না কা? বাধা দিবেন? কথা বলবেন নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি হাত দিয়ে বাধা দিতে গেলে সেখানে
প্রাণ নাশের সম্ভাবনা থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইমানের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে একজন ইমানদারের পক্ষ থেকে, সেটা হলো জবান দিয়ে সেখানে বাধা দিতে হবে। এই কাজ কোনোভাবেই করা যাবে না, এটা করা ঠিক নয়, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা গর্হিত কাজ, শরীয়ত এটাকে সাপোর্ট করে না, মানুষ এটাকে সাপোর্ট করে না, এটা জাহান্নামের কাজ, তুমি এটা করতে পারো না। মুসলমান হিসেবে জবান দিয়ে সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানের পরিচয় দিতে চান, আপনাকে সেখানে চুপ না থেকে জবান দিয়ে এই কথাগুলো বলতে হবে, তাহলে পরে আপনি আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবেন। আর যদি চুপ করে থাকেন, দেখিও না দেখেন, না দেখার ভান করে অন্যদিকে চলে যান, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করতেছে কাল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের যে আসামি হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কোরআন প্রমাণ করতেছে কাল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, ঈমানের তৃতীয় স্তর হলো যে আমি হাত দিয়ে বাধা দিতে গেলে যদি সমস্যা হয়ে যায়, জবান দিয়ে বাধা দিতে গেলে যদি সমস্যা হয়ে যায়, তাহলে 3 নাম্বার স্তর হলো যে মনে মনে ঘৃণা করা। আল্লাহ, আমি চেষ্টা করেছি হাত দিয়ে, আল্লাহ চেষ্টা করেছি জবান দিয়ে, পারতেছি না জালিমের মোকাবেলায়। আয় আল্লাহ, আমি এই গর্হিত কাজে আমি নিজে লিপ্ত নয়, তবে তারা যে গর্হিত কাজটা আল্লাহ প্রতিষ্ঠিত করলো, আমি এটাকে ঘৃণা করি, এটাকে ঘৃণা করি, এটাকে ঘৃণা করি, মনে মনে ঘৃণা করতে হবে, তাহলে আপনি মুসলমান পরিচয় দিতে পারবে। আজকে আমাদের কোনো ক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই এবং ব্যথা নাই, কোনো ক্ষেত্রে বাধা নাই, ব্যথাও নাই, শুধু করতেছি 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 করতেছি। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজের সবচেয়ে আকর্ষণীয় জিনিসের নাম হচ্ছে মোবাইল। কথা বলেন না কেন? আকর্ষণীয় জিনিসের নাম কি? মোবাইল। এই মোবাইলে মনে করেন এমন এক পর্যায়ে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, ফ্রি ফায়ার খেলতে 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 মাথা হ্যাং, কথা কন না কা, পাবজি খেলতে 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 মাথা হ্যাং, কুল্লু লাইবুন হারামুন, সমস্ত খেলা হারাম, সমস্ত খেলা কি হারাম। এখন ফ্রি ফায়ার ইহুদিদের আবিষ্কার, সৎ কাজ না অসৎ কাজ? এরপরে দিয়ে পাবজি, সৎ কাজ না অসৎ কাজ? হালাল না হারাম? হারাম। কিন্তু আমি আব্বা হিসাবে, আমি আম্মা হিসাবে, বড় ভাই হিসাবে আমার কোন সেখানে বাধা নাই। আমার ছেলে মেয়ে গুলা ফ্রি ফায়ার পাবজি খেলতে 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 তাদের জীবন শেষ। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তার হাতের আঙ্গুলটা ক্ষয় হইল। এই আঙ্গুল কিন্তু যতবার এভাবে টোকা দিতে আছে টাচের মধ্যে, ততবারে কিন্তু রেকর্ড হচ্ছে। কথা কন না গা? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম কানু ইয়াকসিবুন। মহান রব্বুল ইজ্জত বলতেছেন যে তুমি যা পৃথিবীতে করো প্রত্যেকটা জিনিস আমার দরবারে রেকর্ড হচ্ছে, রেকর্ড। পৃথিবীর রেকর্ডের একটা সীমাবদ্ধতা থাকে, আর আমি আল্লাহ যে রেকর্ড ছেড়ে দিলাম, এই রেকর্ড কিয়ামতের পূর্ব পর্যন্ত হতেই থাকবে, হতেই থাকবে। এই রেকর্ড শুধু শুধু মানুষের হয় ব্যাপারটা এরকম না, আল্লাহর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের প্রতিটা সেকেন্ডের রেকর্ড আল্লাহর দরবারে আছে না নাই? এই জন্য তুমি এই আঙ্গুল দিয়ে কয়বার দৈনিক কাজ করতেছ, সেটার রেকর্ড আল্লাহর দরবারে আছে। সেই আঙ্গুল কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জবান দিয়ে তুমি অসৎ কাজে বাধা না দিয়া চুপ রইলা, আর নিজে অসৎ কাজে জড়িত হইয়া গেলা, অসৎ কথা বললা, এই জবানও কিন্তু একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আত্মার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মানে আত্মার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে আত্মার কারণে আমার এবং আপনার দাম। আত্মা মানে রূহ। যতক্ষণ পর্যন্ত আপনার বডির বিরুদ্ধে আত্মা রয়েছে, রূহ রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার মূল্য আছে।
আর যদি রূহ বা আত্মা এই বডি থেকে চলে যায়, বিশিষ্ট আল্লামা হইলেও ওই ব্যক্তি লাশ, ওই ব্যক্তি হচ্ছে লাশ, ওই ব্যক্তি হচ্ছে লাশ। কাল কিয়ামতের ময়দানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হায় রব, আমি জবান দিয়ে এই কথাটা বলার উচিত ছিল না, তোমার বান্দা বলেছে। হায় রব, আমি জবান দিয়ে তোমার বান্দা এই কথাটা বলার উচিত ছিল, সেই বলে নাই, সে অসৎ কাজে বাধা দেয় নাই, আর সৎ কাজের কথা বলে নাই। হায় রব, আজকে তোমার দরবারে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিতেছি। সেদিন ওই আদালত থেকে জামিন দেওয়ার মতো পৃথিবীর কোন মহাপুরুষ সেখানে থাকবে না। যে পর্যন্ত মহান রবের দয়া আপনার প্রতি না হয়, সে পর্যন্ত সামনে একটি কদম দেওয়ার মতো রাস্তা নাই। সম্মানিত হাজিরিন, আমলের নিয়ে যে কথাগুলো বলতেছি, যেহেতু আমি এখানে একজন ইমাম, সেই হিসেবে সকলকে খেয়াল করে আমাকে কথা বলতে হবে। আমি রাজনৈতিক মঞ্চ এখানে তৈরি করি না যে বক্তব্য দিব, আমার কাছে কোনো কার্ডও নাই। কথা কথা সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আমরা যে নিজেকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে দাবি করি, তাহলে জান্নাতে যেতে হলে শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জামার একটা উদাহরণ দিলাম, 16 আনা ঠিক রেখে আপনাকে জান্নাতে যেতে হবে, নাইলে কিন্তু কাল কিয়ামতের মাঝে আপনার ধরা পড়বে। আপনার ওযু ঠিক থাকতে হবে, আপনার গোসল ঠিক থাকতে হবে, আপনার ফরজ ঠিক থাকতে হবে, আপনার ওয়াজিব ঠিক থাকতে হবে, আপনার সুন্নাত ঠিক থাকতে হবে, আপনার হালাল ঠিক থাকতে হবে, আপনার হারাম ঠিক থাকতে হবে, আপনার ভালো কাজের যে রুটিন ঠিক থাকতে হবে, মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে। সকল কিছুর সমন্বয়ে এটার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাকে। কোন দিকে? ভালো কাজের দিকে ডাকে। ভালো কাজের দিকে ডাকা, এটা কি সৎ কাজ নাকি অসৎ কাজ? কথা বলেন না, সৎ কাজ না অসৎ কাজ? আওয়াজ দিয়ে কর না, সৎ কাজ না অসৎ কাজ? সৎ কাজ। যেমন সকালবেলা মুয়াজ্জিন ডাকে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। গুজরার মুসলমান ভাইয়েরা, বোনেরা, মুয়াজ্জিন জানাইয়া দিল, ও আমার বন্ধুরা, ঘুম থেকে নামাজ উত্তম। যদি ঘুম থেকে নামাজ উত্তম হয়ে যায়, একজন মুসলমানের কানে মুয়াজ্জিনের কণ্ঠে যখন এই বাড়িটা পৌঁছে যাবে, আর সে যদি নিজেকে নামাজি দাবি করে, মুসলমান দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, সে কোনদিন আর ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ। সে কি আর ঘুমাইতে পারে? সে আর ঘুমাইতে পারে না। আসেন, সে আর কোনদিন ঘুমাইতে পারে না। আযান দেওয়ার সাথে সাথে যদি সে মুসলমান নিজেকে দাবি করে, শরীর যদি সুস্থ থাকে, সে কি আর ঘুমানোর সুযোগ আছে? কথা বলেন। এখন হাদিস বলতেছে, মুয়াজ্জিন তোমাকে বলল যে ঘুম থেকে নামাজ উত্তম, তোমার কানে পৌঁছার সাথে সাথে তুমি আরামের ঘুমকে হারাম করে কম্বলকে লাথি দিয়ে ওযু করে যখন মসজিদের দিকে দৌড়াও, মুয়াজ্জিন শুধু বলছে তুমি ঘর থেকে মসজিদে দৌড়াইয়া গেলা এবং যতগুলা ইবাদত বন্দেগী করলা, মুয়াজ্জিন তোমাকে যে এই ব্যাপারে ডাকলো, ভালো কাজের দিকে ডাকলো, তুমি যতগুলো ইবাদত বন্দেগী করে যতগুলো সওয়াব পাবে, মুয়াজ্জিন ডাকার কারণে এতগুলো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দেখছেন, মুয়াজ্জিন বলছে শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম, ভালো কাজের দিকে, নামাজের দিকে আসো। আল্লাহর বান্দা, ঘুম থেকে নামাজ উত্তম। যে ব্যক্তি এই কথার সাড়া দিয়ে ঘর থেকে মসজিদের দিকে দৌড়েছে নামাজের নিয়তে এবং যাবতীয় যত ইবাদত বন্দেগী করলো শুরু থেকে শেষ পর্যন্ত, আর আমলনামার মধ্যে যে ব্যক্তি ডাকলেন তার আমলনামার মধ্যে যতটুকু সওয়াব দেওয়া হবে, কারো কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে কোন দিকে ডাকবো? ভালো কাজের দিকে। ভাই নামাজে আসেন। বর্তমানে তো নামাজে আসেন, আগে বলতো। আমি যখন সম্ভবত 4 বা 5-এ পড়ি,
আমার এক জায়গা ছিল আয়সার বাপ, আমার উঠানে মাঝখান দিয়ে যাইতো, দরজা বন্ধ করে, আহারে বাতি যা তোরে কিল্লারে মাদ্রাসা দিলাম, আমি মসজিদে যাই, তোর ঘরের দরজা বন্ধ বন্ধ। এখন আমার তখন এত বেশি শরম লাগতো, আর দরজা কলম করা উপায় নেই, এবার ভিজে গেছে। বুঝতে 4-5 কথা কই, উনার এই বলাটা আমার অনেক উপকার হয়েছে। যদি না বলতেন, আমাকে সতর্ক না করতেন, তাহলে আমি ঘুমের মধ্যে থাকতাম, আর ঘুমের মধ্যে থাকলে শয়তান খুশি হইতো, কথা কন না কা? আর শয়তানের কাজ হলো একটা মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া। তাই আমার জেডার এই বলার কারণে বরকত আছে না নাই? উপকার হয়েছে না হয় নাই? এই জন্য মানুষকে দাওয়াত দিবেন, সে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন আপনার দাওয়াত কবুল করতে পারে। চলো আমি আজকে তোমার সাথে মসজিদে যাব, কিভাবে তুমি নামাজ আদায় করো আমি একটু দেখি, আমি তোমার সাথে দেখে দেখে নামাজ আদায় করবো। তাহলে মানুষকে ভালো কাজের দিকে ইনশাল্লাহ আমরা ডাকবো, আল্লাহ যেন কবুল করে। তাফসীর মাহফিলের দিকে মানুষকে ডাকা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সৎ কাজ না অসৎ কাজ? সৎ কাজ। মানুষকে তাফসীর মাহফিলের দিকে উদ্বুদ্ধ করবে। আজকে যদি মনে করেন এই তাফসীর কোরআন মাহফিল দীর্ঘ 30 বছর এখানে হইতেছে, এখানে শিশু বলেন, মা বলেন, বোন বলেন, যুবক বলেন, যুবতী বলেন, এই পর্যন্ত কেউ কি একান্তভাবে কোনো বাধা দিছে? যেটা হইতে পারবে না, কথা কন না কা? যদি ঈদের পরিবর্তে এখানে যদি আপনার গানের কোন আড্ডা দেওয়া হইতো, আমার বিশ্বাস অত্র এলাকার আপম জনতা, মুসলমান জনতা এটা কখনো হয়তো দিত না, কথা কন না কা? কারণ এটা গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। এই জন্য মানুষকে আমরা সৎ পথে ডাকবো, সৎ কাজ উদ্বুদ্ধ করবো। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে না আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে একজন দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি একজন